আপনারা জানেন যে আমাদের 186 জন প্রবাসী যারা মূলত ইরান ইসরায়েল যুদ্ধের সংকটের কারণে যাদেরও একটা সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় এবং IOM এর সহযোগিতায় আজকে আমাদের 186 জন বাংলাদেশি তারা নিরাপদে বাংলাদেশে আজকে পৌঁছাতে পেরেছে। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় 4টি দেশের এবং বাংলাদেশ 5টি দূতাবাস কানেক্টেড থেকে সহযোগিতা করেছে, যেটা পুরোটা লিড দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আছেন, আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আছেন। তো এখান থেকে যে 3 জন প্রতিমন্ত্রী এবং 2 জন সিনিয়র সেক্রেটারি এখানে উপস্থিত, এটা সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেটার একটা বহিঃপ্রকাশ। জনগণের প্রতি দায়বদ্ধতা আছে বিধেই কিন্তু মধ্যরাতে আমরা এখানে আছি। চাইলে একজন স্টাফ, একজন কর্মকর্তা, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, ইভেন সচিবটা নাও থাকতে পারেন, একজন এসে জাস্ট রিসিভ করতো। বাট আমরা এখানে প্রধানমন্ত্রী একদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন, আবার আমাদেরকেও কিন্তু বলেছেন, যেখানে আমরা শুরু থেকে শামা আপা, আজকে হুমায়ুন ভাই এসেছেন, সে সরকারের যে জনগণের প্রতি একটা দায় এবং দরদ রয়েছে সেটাই কিন্তু আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আশা করি আগামীতেও সরকার এইভাবেই জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তাদের প্রতি দরদের জায়গাটা আপনারা দেখতে পাবেন। তো আমি জাস্ট একটি কথা বলবো, আমাদের মন্ত্রণালয় রিলেটেড যে আজকে যারা এসেছেন এখানে IOM সহযোগিতা করেছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে ট্রান্সফার হতে, কিন্তু ফাইন্যান্সটা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আন্ডার্স বোর্ড। তো এই টাকাটা আমাদের প্রবাসীদেরই দেওয়া, যখন তারা দেশের বাইরে যায় একটা ছোট ফি তারা কল্যাণের জন্য দিয়ে যায়, যেটাই কিন্তু আমরা তাদের কল্যাণ পুনর্বাসন বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করে থাকি। তো আমরা দেখতে পাই যে BMET রেজিস্ট্রেশন করে এই ফিটা, কল্যাণ ফিটা দিয়ে যায় খুব কম সংখ্যক প্রবাসী। তারা যদি সবাই দিয়ে যায় তখন তারা দেয় আপনার 3 থেকে 3,500 টাকা, কিন্তু আমরা একজনের পেছনে 20 থেকে 50 লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারি। তো কাজে আমাদের অনুরোধ থাকবে, যারা দেশের বাইরে যাবেন অবশ্যই BMET রেজিস্ট্রেশন করে বৈধ পথে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।